মিনা, মা মিনা, আয় খেতে আয়। কতক্ষণ হলে ডাকছি তোকে, ভাত বেড়ে বসে আছি। মিনা, কই গেছিলি রে মা? কতক্ষণ ধরে ডাকছি তোকে, ভাত বেড়ে বসে আছি, তোর আসার নামই নেই। তাড়াতাড়ি বস মা, খেতে বস। মা, তুমি আজকে কি রান্না করেছো? ডিম ভাজি কি করেছো? আমার আজ খুব ডিম ভাজি খেতে মন চাচ্ছে। না মা, ডিম ভাজি করতে পারিনি, ডিমের যে অনেক দাম। আজকে এই আলু সেদ্ধ দিয়ে খেয়ে নে, আমি কাল ঠিক তোর জন্য ডিমের ব্যবস্থা করব। না, আমি খাবো না। তুমি প্রত্যেক দিন আমাকে এই আলু সেদ্ধ দিয়ে ভাত দাও, আর প্রত্যেক দিনই বলো কালকে ডিম ভাজি দেবে, কিন্তু সেই কাল আর কখনোই আসে না। আমি কিচ্ছু খাবো না, তুমিই খাও আলু সেদ্ধ দিয়ে ভাত। আমি আজকে সারা দিন না খেয়ে থাকবো, ভাল লাগে না। খাও, তুমি বসে বসে খাও, আমি খাবো না। মেয়েটাকে নিয়ে কি বিপদে পড়লাম। ছোট্ট মেয়েটাকে কি করে বোঝাবো? বাজারে জিনিসপত্রের যে দাম, চাল কেনার টাকাই জোগাড় করতে পারছি না। ডিম কি করে কিনবো? ডিমের দাম তো অনেক বেশি। মেয়েটাকে কি করে বোঝাই? আমার অবুঝ মেয়েটা না খেয়েই বের হয়ে চলে গেল। দেখি বাঘ ভাইয়ের দোকানে গিয়ে যদি কটা ডিম পাই, মেয়েটাকে এনে ভেজে দেব। কয়েকদিন পরেই আমি টাকা পেলে সব টাকা শোধ করে দেব। বাঘ ভাই, আমাকে কটা ডিম দাও না গো বাকিতে। মেয়েটা আমার মন খারাপ করে ডিম না পেয়ে বের হয়ে চলে গেছে, একটা দানাও কাটেনি দাঁতে। সারাটা দিন না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে আমার মেয়েটা। দাও না গো কটা ডিম বাকিতে। না না, আমি বাকিতে ডিম দিতে পারবো না। ডিমের যা দাম, বাকিতে ডিম দিলে আমার বউ আমাকে আস্ত রাখবে না। যাও যাও, টাকা নিয়ে এসো, তবেই ডিম দিব। আর তুমি যে গরিব, তোমাকে বাকিতে ডিম দিলে সেই টাকা আর কখনোই শোধ দিতে পারবে না। যাও তো যাও, আমার অন্য খদ্দেররা দাঁড়িয়ে আছে। বাঘ ভাইয়া, আজ আমার কাছে টাকা নেই বলে আমাকে এইভাবে অপমান করতে পারলে? আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়েই তোমার কাছ থেকে ডিম নিয়ে যাব। আসছি আমি। না মিনা, কি করছিস এখানে বসে বসে? কি রে, তোর কি মন খারাপ? হ্যাঁ রে টুম্পা, আমার খুব মন খারাপ। মা শুধু আমাকে আলু সেদ্ধ দিয়ে ভাত দেয় প্রতিদিন। আমার খুব ডিম ভাজি খেতে মন চাচ্ছে, তাই আমি রাগ করে ভাত না খেয়ে এসে এখানে বসে আছি। আমার খুব জোরে খিদেও পেয়েছে। ও, এই কথা। চল আমাদের বাড়ি চল। আমার মা অনেকগুলো মুরগি পালে, আর সেখান থেকে প্রতিদিন অনেক ডিম হয়। বাবা সেগুলো বাজারে বিক্রি করে। সেখান থেকে তোকে একটা ডিম দিতে বলবো মাকে। চল আমার সাথে চল। না না, আমি যাব না। আরে চল না, কিচ্ছু হবে না, আয়। তুই না আমার বন্ধু, কিচ্ছু হবে না, আমার সাথে আয়। আমার মা তোকে ডিম ভেজে দেবে, তুই ভাত খেয়ে চলে আসবি। মা মা, মিনাকে একটা ডিম ভেজে দাও না, ওর খুব ডিম খেতে ইচ্ছে করেছে। ওর মা ওকে শুধু আলু সেদ্ধ ভাত দেয়। ও খুব কান্না করছিল আর মন খারাপ করছিল। কি বলছিস? ডিম? ডিমের কি দাম জানিস তুই? ডিম ভাজি করে ভাত দাও? ওরে বাপ রে বাপ! এই জন্যই বলি ওসব গরিবদের সাথে মিশবি না, ওদের সাথে বন্ধুত্ব করবি না। দেখ, তোকে ফুসলিয়ে ফাসলিয়ে ডিম খেতে এসেছে। না না কাকিমা, আমি ওর সাথে আসতে চাইনি, ওই আমাকে জোর করে এনেছে। আচ্ছা, তোকে একটা ডিম দেব, কিন্তু তুই আমার এই উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দে তো। মাজায় ব্যথার জন্য এই উঠোনটা ঝাড়ু দিতে পারিনি। আচ্ছা কাকিমা, আমি তোমার উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই নে একটা ডিম, বাড়ি নিয়ে গিয়ে ভেজে খাস, আমি বাবু ভেজে দিতে পারবো না। আচ্ছা কাকিমা, ঠিক আছে। মা মা, দেখো, বাঘিনী কাকিমা আমাকে একটা ডিম দিয়েছে। এই ডিমটা তুমি আমাকে ভেজে দাও না। এটা ডিম? এটা থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে, এটা পচা ডিম। আর এই ডিমটা তোকে ধরিয়ে দিয়েছে বাঘিনী ভাবি? ছি ছি ছি, ছোট মানুষটাকে কিভাবে বোকা বানিয়েছে। কেন নিয়েছিস ডিমটা? আমি বাঘিনী কাকির উঠোনটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছি, আর তাই বাঘিনী কাকিমা আমাকে খুশি হয়ে এই ডিমটা দিয়েছে। দাও না আমার ডিমটা ভেজে। আরে কি কপাল আমার!
এই দিনটাও দেখতে হলো। আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে মানুষ বাড়ির কাজ করিয়ে নিয়েছে, তারপর তাকে একটা পচা ডিম ধরিয়ে দিয়েছে। এক্ষুনি ওটা পুকুরে ফেলে দে, যা, আমি তোকে ডিম কিনে এনে খাওয়াবো। বুঝলাম না মা কেন কষ্ট পেল। আচ্ছা যাই হোক, পুকুরে ফেলে দিতে বলেছে, ফেলে দিয়ে যাই। আমার আজ আর ডিম খাওয়া হলো না। মা মা দেখো, আমাদের পুকুরে না কত বড় একটা ডিমের গাছ হয়েছে, আর গাছ ভর্তি ডিম। দেখো না মা, দেখো। আরে বাহ, তাই তো। এই ডিম গাছটা কোথা থেকে এলো? যাই হোক, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তুই এখন থেকে প্রত্যেক দিন ডিম ভাজি খেতে পারবি। আর ডিমের যা দাম, আমরা এই ডিম বিক্রি করে নিজেরা খুব ভালোভাবে বাঁচতে পারবো। এরপর থেকে শেফালি শিয়ালিনী ও তার মেয়ে এই গাছ থেকে ডিম বিক্রি করে নিজেরা খুব ভালোভাবে জীবনযাপন করতে শুরু করলো। তারা অনেক টাকার মালিক হয়ে গেছিল। এমনকি তারা গ্রামের সব গরিব মানুষদেরকে ফ্রিতে ডিম দিত। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।